হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ ডিজাইন সাইটের পক্ষ থেকে আমি ক্রিয়েটিভ ফাইজুল আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে যে দুটি জিওমেট্রিক ফ্লাওয়ার প্যাটার্ন ডিজাইন দেখছেন, এই দুটি জিওমেট্রিক ফ্লাওয়ার প্যাটার্ন ডিজাইন কীভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে অত্যন্ত সহজে করা যায় সেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তাহলে চলেন এই দুইটি ডিজাইন আমরা একপাশে রেখে দিয়ে যে কাজটা আমরা করব, প্রথমে ফিল কালারটা আমরা নান করে নেব আর স্টক কালারটা আমরা রেড অথবা ব্ল্যাক করে নেব। নেওয়ার পর সরাসরি চলে যাব ইলিপস টুলে গিয়ে শিফট অল্টার চেপে আমরা একটা রাউন্ড আঁকব। রাউন্ড আঁকার পর এটাকে আমরা 4 পিটি করে দেব। 4 পিটি করার পর পুরা সার্কেলটাকে আমরা সিলেকশন করে সরাসরি রুটেড টুলে চলে যাব। রুটেড টুলে যাওয়ার পরে আমরা অল্টার চেপে সেন্ট্রাল পয়েন্ট বরাবর আমরা এই ডাইন পাশে এসে ক্লিক করে আমরা ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর দেখেন রুটেড অপশন আসছে, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, আমরা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবো। এরপরে প্রিভিউ যদি দেওয়া না থাকে আপনারা প্রিভিউ দিয়ে দিবেন, দিয়ে আপনারা কপি দিবেন। কপি দেওয়ার পরে আপনারা কন্ট্রোল ডি দিয়ে দিবেন। কন্ট্রোল ডি দেওয়ার পরে আপনি একটু ছোট করে নেবেন। ছোট করে নেওয়ার পর যে কাজটা করতে হবে, পুরো বিষয়টাকে ডিজাইনটাকে সিলেকশন করে চলে যাবেন শেপ বিল্ডার টুলে। শেপ বিল্ডার টুলে গিয়ে ওয়ালটার চেপে ভিতরের যে অপশনগুলো আমরা কেটে দেব। ভিতরের অপশনগুলো কেটে দেওয়ার পর দেখেন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে, এই যে আলাদা আলাদা হয়ে গেছে। তাহলে ভিতরের অপশনটাকে কেটে দেওয়ার পর আমরা যে কাজটা করব, পুরো বিষয়টাকে আমরা কি করব, গ্রুপ করে নেব। এই যে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পর আমরা পুরো ডিজাইনটিকে সিলেকশন করে আমরা ইফেক্টে চলে যাব। ইফেক্টে গিয়ে ট্রান্সফর্ম অ্যান্ড ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম গিয়ে আমরা ট্রান্সফর্মে ক্লিক করব। ট্রান্সফর্মে ক্লিক করার পরে ওই ট্রান্সফর্ম এফেক্ট নামে একটা অপশন আছে, নিচে হলো স্কেল, হরিজন্টাল এবং ভার্টিক্যাল। হরিজন্টাল আমরা রাখবো 94, ভার্টিক্যাল আমরা রাখবো 94 রেখে আমরা সরাসরি নিচে চলে আসবো। নিচে এসে আমরা প্রিভিউ অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করার পরে এই যে একটা ঘর আছে, এই ঘরটা, এই যে চিহ্নটা, এই চিহ্নটা যদি ডাইনে বামে থাকে আপনারা কী করবেন, মধ্যে ক্লিক করবেন। মধ্যে ক্লিক করার পরে কপিস যে শব্দটা আছে, কপিসের মধ্যে আপনারা যদি বড় করলে এই যে দেখেন বড় হয়েছে, যদি ছোটো করেন ছোটো হবে। তা বড় করলাম, আমি রাখলাম মোটামুটি 34-35 রাখলাম। 40 রাখলে ছোটো হয়ে যাবে। আমি রাখলাম কত, 35, 32, 35 রাখলাম, রেখে ওকে দিলাম। এই যে দেখেন ভিউয়ার্স, আমার ডিজাইনটা কিন্তু মোটামুটি কি হয়ে গেছে। তো এখন আমি আনগ্রুপ করি, না আনগ্রুপ করলে হবে না। এখন এই পুরো ডিজাইনটাকে আমরা কি করি, অবজেক্টে গিয়ে এক্সপান্ড অ্যাপারেন্স করি। এক্সপান্ড অ্যাপারেন্স করি। এক্সপান্ড অ্যাপারেন্স করে আমরা যদি একটু দেখি কালার চেঞ্জ করতে চাই, গ্রেডিয়েন্ট কালার হয় কিনা। হ্যাঁ, গ্রেডিয়েন্ট কালার কিন্তু আমাদের হয়ে গেছে। এই যে দেখেন আমাদের গ্রেডিয়েন্ট কালার হয়ে গেছে। আমরা এটাকে সিলেকশন করে যদি মনে করেন এই কালারটা দিবেন, তাহলে আইড অফার দিয়ে সিলেকশন করবেন। সিলেকশন করার পরে কিন্তু আমাদের একটা কালার, একটা ডিজাইন কিন্তু হয়ে গেছে। এখন
এই কালারটাকে আমি যদি এই কালার বানাইতে চাই, এই ডিজাইন করতে চাই, তো এইটা কি আপনারা ই করবেন, ক্লিক করে সিলেকশন করে আপনারা চলে যাবেন, এই পাশে এটা আসতেছে না, এই আসলে আসতেছে না, যে আমরা যদি এখানে দিলে হয়ে যায়, আমরা এখানে দেব হাইড ওভার দিয়া আমরা সিলেকশন করে দেব। সিলেকশন করে দেওয়ার পরে দেখেন এই কালারটা কিন্তু আমাদের হয়ে গেছে। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের আলোচনা যে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে কীভাবে জিওমেট্রিক ফ্লাওয়ার প্যাটার্ন ডিজাইন করা যায়, এই বিষয়টি ছিল আজকের মূল আলোচনার বিষয়। তো ইনশাল্লাহ আপনারা যদি চেষ্টা করেন অবশ্যই করতে পারবেন, এবং আপনারা যেন সহজে বুঝতে পারেন, করতে পারেন, এভাবেই আজকের টিউটোরিয়ালটার যত বিষয়গুলো আমি সুন্দরভাবে আলোচনা করিয়াছি। আর যে পরবর্তীতে আমি আরও সুন্দর কোনো ভিডিও এবং টিউটোরিয়াল নিয়ে না আসার আগ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।